আবার এক ভয়ঙ্কর ঘটনা, আবার একটা হত্যার ঘটনা ঘটেছে। যদিও এখনও সরকারিভাবে কেউই স্বীকার করছেন না যে ইমরান খানের কি হয়েছে। আপনারা দেখছেন আমাদের আজকের দিন ইউটিউব, আমি সুকুমার দেবনাথ। সত্যিই ইমরান খান আমাদের একটা সময় স্বপ্নের ক্রিকেটার। সেই স্বপ্নের ক্রিকেটারের এই অপমৃত্যু কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। কীভাবে মানে তাকে মারা হলো, কি নৃশংসভাবে, মানে পিটিয়ে মেরে ফেলা হলো, ভিতরে আসামিদের লেলিয়ে দেওয়া হতে পারে, বহু রকম কায়দা আছে। মানে আসিম মনির মানে এই যে সিপাহ সালার হয়েছে, একটা যুদ্ধে হেরে তার পদোন্নতি হয় কী করে একটা দেশের কেউ জানে না। যাই হোক, তার চোখের চক্ষু শুল হচ্ছে ইমরান খান। কারণ হচ্ছে সে একটা সময় আইএসআই এর যে ওদের যে গোয়েন্দা, মানে খতরনাক গোয়েন্দা আইএসআই এর চিফ ছিল, ওকে সেখান থেকে হটিয়ে দেয় যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। আজকের এখন সে মারা গেছে শোনা যাচ্ছে, সত্যিকার মারা গেছে কি যায়নি এখনো সেটা আমরা কেউই বলতে পারছি না নিশ্চিত করে, কিন্তু কিছু তো একটা হয়েছে। তা না হলে আজকে সারা বিশ্ব ওখানে তোলপাড় করছে। মানে বাঘা বাঘা সমস্ত আমাদের আমেরিকার সিআইএ, রাশিয়ার কেজিবি, এরা এত সমস্ত রয়েছে, তারা নিশ্চয়ই এ ব্যাপারটায় এতক্ষণ এটি টানতে কিন্তু কেউই যুক্তি টানতে পারছেন না। তার বোনেরা, ইমরানের বোনেরা, তারাই চিৎকার চেঁচামেচি করছে, তারা বারবার দেখা করতে চাইছে। গত 1 মাস ধরে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। সেই জন্যেই মানে আজকেই মেরেছে বা কাল মেরেছে এমন নয়, হতে পারে যে 1 মাস আগেই মেরে দিয়েছে, এরকম একটা হতে পারে। তার বোনেরা হইচই করার পরেই বোঝা যাচ্ছে যে কতদিন আগে মেরেছে বা আদৌ মেরেছে কিনা এই বিষয়টা আমরা শিওর না হয়েও বলতে পারি যে একটা সময় আমাদের স্বপ্নের ক্রিকেটার, বিশ্বের যে কোনো নারীদের হার্টথ্রব, মানে এত সুন্দর তাকে দেখতে ছিল, হাইলি কোয়ালিফাইড, মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়াশুনো করা, মানে সব দিক থেকে উপযুক্ত। এবং শেষের দিকে তিনি আমাদের বাংলা মানে ভারতকে ধন্যবাদ দিতেন। কারণটা কি, আমেরিকার যে ব্লক, সেই আইয়ুব আমল থেকে যে আমেরিকা পাকিস্তান তৈরি করার পিছনে আমেরিকা যে প্রথম দিন থেকে আইয়ুব খানের আমল থেকে যে সাহায্য করে আসছে, ইমরান খান প্রথম আমেরিকাকে অস্বীকার করে এবং সে চীনের সঙ্গে বেশি দোস্তি করতে পছন্দ করে। এটাই হয়ে গেল কাল, যেটা মানে হাসিনারও বাংলাদেশে কাল হলো আমেরিকাকে অস্বীকার করা। আমেরিকাকে অস্বীকার করা আমেরিকা সহ্য করতে পারে না। আমাদের এখানেও প্রায় সর্বনাশের অনেকটাই করে ফেলেছিল। তার এখন 1 নম্বর হচ্ছে নরেন্দ্র মোদীকে ফেলার জন্য সে যত রকম চেষ্টা সেটা ভারতবর্ষে করে যাচ্ছে আমেরিকান ডিফেন্সে। যাই হোক, তবে এখানে ধীরে ধীরে মানুষ বুঝে নিয়েছে যে নরেন্দ্র মোদীকে হটানো হবে। এটা প্রকাশ্যে এসে যাওয়ার ফলে ডিপ স্টেট একটু বেকায়দায় পড়ে গেছে। তবুও সতর্ক থাকতে হবে। কিন্তু ইমরানের কী হলো এটা জানার জন্য কিন্তু বিশ্ব এখনও অস্থির হয়ে আছে। আমরা আশা করব খুব তাড়াতাড়ি আমাদের অথবা সিআইএ বা কেজিবি, এরা মোসাদ আছে, এরা নিশ্চিত করে বলতে পারবে যে সত্যিকার মারা গেছেন কিনা না ইমরান বেঁচে আছে। আপনারা কী বলেন?